অবস্থা ঠিক আছে, দেখা যাক। কেউ একজন নতুন বোধহয়, কেউ নতুন নিল রে, অনিরুদ্ধ দাস নাকি রাধা। আচ্ছা, গরমে চোখে ভুল দেখছি। যাই হোক, চলো এবার শুরু করা যাক। টাইম অ্যান্ড ওয়ার্ক। এই রেকর্ডিং অন করে দিচ্ছিস তো? টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো, এতক্ষণ আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, কোথায় গেছিলে বাবা? আচ্ছা, হ্যাঁ একটু কেন বাবা, পুরোটাই খেতে পারতিস। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমরা এবার যে চ্যাপ্টারটা পড়বো, নিশ্চয়ই জলই জীবন, আর জীবন মানেই জি বাংলা। আচ্ছা, তো এবার ঘটনাটা হচ্ছে যেটা, আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো শব্দ দুটো দেখেই বোঝা যাচ্ছে যে সময়ের সাথে কতটা কাজ হচ্ছে সেটার একটা রিলেশনশিপ। ঠিক আছে, এর আগের যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেটাতে কি ছিল? টাইম ছিল, তার সাথে ছিল হচ্ছে স্পিড, আর তার সাথে ছিল হচ্ছে ডিস্টেন্স। ভালো কথা। এবারে যে চ্যাপ্টারটা আছে তাতে টাইমটা কমন আছে, কিন্তু এই টাইমে কতটা আমরা ওয়ার্ক করছি, বা একজন কেন দুজন তিনজন মিলে কে কতক্ষণ আগে ওয়ার্ক করবে, কে কতক্ষণ পরে ওয়ার্ক করবে, কেউ যদি পরে জয়েন করে তার কতদিনে তিনজন মিলে শেষ করবে, এরকম টাইপের অঙ্ক আমরা নর্মালি দেখেছি। যে এ বি সি তিনজন কাজ করছে, এ কিছুক্ষণ করে চলে গেল, বি কিছুদিন করে চলে গেল, আবার সি করলো, তাহলে আলটিমেটলি কাজগুলো কতদিনে শেষ হবে। এটা একটা টাইপের অঙ্ক। তাহলে প্রথম টাইপের অঙ্কটা কি বললাম, আগে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি যে এই টাইপের অঙ্ক তোমরা কারা কারা দেখেছো। তাহলে ফার্স্ট টাইমের অঙ্ক যেটা থাকে সেটা হচ্ছে রাম শ্যাম যদু, এই টাইপের একটা অঙ্ক থাকে। ঠিক আছে, তাহলে বিভিন্ন লোক বিভিন্ন সময় যে কাজ। 2 নম্বর টাইপের যে অঙ্ক থাকে সেটা হচ্ছে একটা ম্যান ওমেনের অঙ্ক থাকে। কিরকম? যে একটা লোক বা 4টে লোক 5টা ওমেনের কাজ করে দেয়। ঠিক আছে, 4টে লোক 5টা ওমেনের কাজ করে, তো 5জন বা অতজন মিলে যদি এতদিনে করে তাহলে 3জন লোক 4জন ওমেন কতদিনে করবে, এই টাইপের একটা অঙ্ক। একদম সেখানে আমরা কিভাবে জেনারেলি করতাম আগে, যে M1 তারপর হচ্ছে টাইম আর হচ্ছে সেখানে ওয়ার্ক, এইগুলোকে দিয়ে আমরা করতাম, ওয়ার্কটাকে সেম করতাম। কনসেপ্টগুলো আবার পড়বো, আবার বুঝবো, জানবো। 3 নম্বর একটা টাইপের অঙ্ক থাকে যেখানে এইটা বলে দেয়া থাকে, সেখানে এই টাইপের অঙ্কে ম্যান ও ম্যানে একটা অর দিয়ে অঙ্ক থাকে। অর মানে কি? 4জন মেন অথবা 5জন ওমেন, এই টাইপের অঙ্ক থাকে। আরেকটা টাইপ যেটা থাকে, ধর 4জন মেন অ্যান্ড 5জন ওমেন। ঠিক আছে, সেখানে কিন্তু 4জন মেন 5জন ওমেনের কোনো আলাদা করে সম্পর্ক দেয়া থাকে না, এটা একসাথে থাকে। তাহলে দুটো টাইপ আলাদা হলো, তাহলে একটা টাইপ এটা, একটা টাইপ এটা, একটা টাইপ এটা পেলাম। আরেকটা এর সাথে যেটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে সেই টাইপের অঙ্কটা হচ্ছে কি, যে শুধুমাত্র যে এরা কাজ করছে তা নয়, এরা যে শুধুমাত্র কাজ করছে তা নয়, তার সাথে যদি সাপোজ টোটাল কাজের জন্য কোনো একটা টাকা অ্যালট করা থাকে, টোটাল কাজের জন্য যদি কোনো একটা টাকা অ্যালট করা থাকে, তাহলে প্রত্যেকে সেই কাজের শেষে কত করে টাকা পাবে আলাদা আলাদা, সেটাও একটা অঙ্ক কিন্তু নতুন আসছে। তাহলে আমরা কি কি টাইপের অঙ্ক এসএসসি তে দেখেছি, যে আমরা এই 3টে টাইপের অঙ্ক তো দেখেইছি, তার সাথে যেটা দেখছি যে এরকম একটা পার্টনারশিপ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা 5 অঙ্ক আছে, মানে পার্টনারশিপ চ্যাপ্টার আর টাইম অ্যান্ড ওয়ার্ক এই দুটোকে মিশিয়ে দেয়। যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স করতে গিয়ে আমরা দেখেছিলাম যে রেশিও এবং পার্সেন্টেজের কনসেপ্টকে সেখানে মেশানো হচ্ছে, ঠিক সেম ভাবে যখন এই টাইপের অঙ্ক করব তাতে টাইম অ্যান্ড ওয়ার্ক তো আছেই, তার সাথে পার্টনারশিপ যে কনসেপ্টটা সেটাকে অ্যাড করছে। আমরা প্রত্যেকটা টাইপেরই অঙ্ক করব যখন, তার ডিটেল কনসেপ্ট এবং সেখান থেকে অঙ্ক কিভাবে ড্র করে সেটা আমরা দেখব। তো চলো জেনারেল একটা এক্সাম্পল নিয়ে শুরু করা যাক। এক্সাম্পলটা হচ্ছে, সাপোজ রাম আছে। হ্যাঁ বলো। একটা কোশ্চেন আছে। নিশ্চয়ই। স্যার আপনি বলেন যে
কোনো একটা ডিস্টেন্স যেতে গেলে এক্স ধরি আবার ওয়াই ধরি রিটার্ন করার সময়, দিয়ে দুটোকে আবার মাল্টিপ্লাই করে দিই, এর মতো টাইম টাইম আর ওয়ার্কে যেমন হয়, হুম ওই বিভিন্ন অংশগুলোকে মাল্টিপ্লাই করে দিই, হুম। দিয়ে টোটাল কাজটাকে বার করি। এটা মাল্টিপ্লাই কেন করা হয় এটা আমি জানতে চাইছি। কারণ দেখো, প্রথম কথা, যদি স্পিড দেয়া থাকে, স্পিডের সাথে যদি টাইমকে গুণ করো, তাহলে কি পাবো? ডিস্টেন্স পাবো। মানে তুমি সাপোজ ধরো 10 কিলোমিটার বেগে তুমি যাচ্ছ, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাও। এবার তোমাকে বললাম তুমি 2 ঘন্টা যাও কোনো একটা জায়গায়, তোমার কোনো একটা জায়গা যেতে 2 ঘন্টা লাগছে, তাহলে কি হচ্ছে? তোমার কত কিলোমিটার তুমি যাচ্ছ? 20 কিলোমিটার। তাহলে এইটা তো হচ্ছে যে স্পিড টাইম ডিস্টেন্সের মাদার ফর্মুলা, মানে তিনজনের Yes, sir. মধ্যে সম্পর্ক। তাই জন্য আমরা গুণ করি জেনারেলি। Yes, এটাই sir. বলছো? হ্যাঁ স্যার, এটা করলাম। আর এমনি একটা টোটাল একটা কাজের ক্ষেত্রে একটা কাজের ক্ষেত্রে সেটাও তো গুণ বলতে? করি। মানে কোনো একটা ধরুন রাম এত অংশ করেছে, শ্যাম এত অংশ করেছে, সেটাকে টোটাল করার জন্য বলেন যে আপনি গুণ করে দেন। এল সেটা এই চ্যাপ্টারের রেসপেক্টে বলছো না আগের চ্যাপ্টারের? আগের চ্যাপ্টারের মানে অঙ্ক করানোর সময় বলতেন। কোনটা বলতাম গো আগের চ্যাপ্টারের অঙ্ক করানোর সময়? হ্যাঁ, সেটা তো এইটাতেই তো করতাম। স্পিড আর টাইমকে গুণ করেই তো ডিস্টেন্স করতাম। আজকে যে অঙ্কগুলো করেছি তাতে দেখবে যে তোমাকে স্পিড রেশিও টাইম রেশিও বলা আছে, সেটা দিয়েই আমি তো ডিস্টেন্সটা বার করে নিতাম। এবার পোলকে ক্রস করছে মানে ওন ডিস্টেন্স, মানে তুমি একটু স্পেসিফিক অঙ্ক দিয়ে আমায় বললে না আমার বোধহয় সুবিধা হতো। কারণ আমি ওকে স্যার, আমি ঠিক আছে, তুমি ওকে একটু স্যার, আপনি স্টার্ট করান, ঠিক আমি আছে, পরে আমি বলবো। এটা করাচ্ছি, হ্যাঁ, তুমি একটু অঙ্ক খুঁজে রাখো, যদি তোমার অসুবিধা হয় তুমি পাঠাও, আমি সেটা বলে দেবো। ঠিক ওকে আছে? স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে। কারণ কি বলতো, ধরো তোমাকে যখন বলছি সেই কথাটা, সেই টাইমেই তুমি নক করলে আমি আর কি সেটাকে ধরে বলতে পারি তোমাকে। কিন্তু পরে যখন তুমি বলছো না, এবার আমারও বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন রেসপেক্টে আমি সেই কথাটা বলেছিলাম, তাই জন্য আমার মানে ধরতে প্রবলেম হচ্ছে ওইটা। ঠিক ঠিক আছে, আছে। ওকে। চলো, তাহলে আমরা আজকে চ্যাপ্টারটা যেটা শুরু করছি সেটা হচ্ছে, ধরে নিলাম যে তিনটে লোক আছে, একটা আছে রাম, একটা আছে মৃগাঙ্ক, আর একটা আছে কে? একটা আছে দুর্গা। ঠিক আছে, তিনজন লোক আছে। তাহলে তিনজন লোক যখন কাজ করছে, ঠিক আছে, রামকে ধরতেই হবে, হ্যাঁ, এখন জমানাটাই এরকম। যাই হোক, আর একজন মহিলাকেও রাখতে হবে সাথে, হ্যাঁ, কারণ দেশ চলছে এখন। ঠিক আছে, যাই হোক, তাহলে ব্যাপারটা যেটা, ধরে নিলাম রাম একটা কাজ করছে, সাপোজ ধরো 15 দিনে করছে। ভালো কথা, রাম একটা কাজের টাইম নিচ্ছে কত? 15 দিন। এবার যেটা মৃগাঙ্ক আছে, মৃগাঙ্ক সেম কাজটা করছে ধরো 20 দিনে। আর ব্যাপারটা এখানে খেয়াল করো, একটা কথা আমি এইমাত্র উল্লেখ করলাম যে রাম একটা কাজ করে 15 দিনে, মানে একটা কাজকে কমপ্লিট করছে একা 15 দিনে। ভালো করে খেয়াল করবে, রাম যখন 15 দিনে করছে তখন কিন্তু এদের দুজনের কোনো হেল্প নিয়েও করছে না, ও একা অ্যালোন করছে কাজটা, তখন ওর টাইম লাগছে কত? 15 দিন। সেম ভাবে যখন মৃগাঙ্ক একা কাজটা করছে, টাইম লাগছে 20 দিন। এবার যখন এই লোকটা মানে দুর্গা যখন করছে, তখন আমি ধরে নিলাম সেটা 25 দিনে করছে। তাহলে কি হচ্ছে, তিনজন যখন করছে, একজন 15 দিনে, একজন 20 দিনে, একজন 25 দিনে। এবার কাজটা কতটা করছে? কাজ করছে একটাই কাজ। তার মানে, হ্যাঁ বলো, হ্যাঁ, কেন এলসিএম করবো আসছে সেটা। তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, যখন আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রেই তিনজন একটাই কাজ করছে, তাহলে যদি তিনজন একটাই কাজ করে মানে কি, 15টা দিন মিলে ও করছে হচ্ছে একটা কাজ, 15 দিনে করছে হচ্ছে একটা কাজ, তাহলে একদিনে কতটা করবে? টেকনিক্যালি কি বলে? 1/15 বলে। কোনো অসুবিধা? টেকনিক্যালি হচ্ছে 1/15 বলছে। এবার একদম এক অংশ কাজ, তাই সেটাকে একদিনে করবে 1/15 অংশ। সেম ভাবে যখন এ করবে, সে করবে হচ্ছে 1/20, আর আরেকজন যে আছে সে একান্তই খুব স্লো কাজ করে, তাই জন্য তার লাগছে হচ্ছে 1/25। স্বাভাবিক, 1কে 25 দিয়ে ভাগ করলে খুব ছোট সংখ্যা পাবো, তাই জন্য সে টুকুর টুকুর করে কাজ করে। সে করছে কত? 1/25 অংশ কাজ একদিনে। এবার যদি আমাকে সাপোজ বলে এই তিনজনের মধ্যে কে ফাস্ট করে কে স্লো করে, কি করে বুঝবো? ভালো করে কোশ্চেন শোন, আগেই জ্ঞান দিতে শুরু করিস না। কোশ্চেনটা বললাম, এই তিনটে সংখ্যা দেখে আমি কি করে বুঝবো যে কে স্লো করে কে ফাস্ট করে? একদম যার নিচের সংখ্যা বড়
সে হবে কি স্লো, আর যার ওপরের সংখ্যা এই নিচের সংখ্যা ছোট সে হবে কি ফাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এবার ঘটনা হচ্ছে সাপোজ আমাকে কোয়েশ্চেন দেয়া হলো যে তিনজন যদি একসাথে কাজ করতো তাহলে একদিনে কতটা কাজ হতো। তিনজন যদি একসাথে কাজ করতো একদিনে কতটা কাজ হতো। কি করতাম, 1/15 প্রথম জন করছে, দ্বিতীয় জন করছে 1/20, তৃতীয় জন করছে 1/25, মানে তিনটেকে আমরা কি করতাম, যোগ করতাম। করলে এই টাইপের যোগ করার প্রথম উদ্দেশ্য কি, তিনটেকে এলসিএম করা। তাই জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি যে আমাদের যে টোটাল কাজ আছে সেটাই হচ্ছে এই তিনটের এলসিএম। কেন করলাম, তাতে গিয়ে আমাদের এই ফ্র্যাকশন নিয়ে ডিল করতে হচ্ছে না। কথাটা বোঝা গেল? যখনই আমরা এই টাইপের যোগ যদি করতে যাই পরীক্ষার হলে আমাদের কি সেটা টাইম লাগছে। তাই জন্য আমরা কি করছি, যে আলটিমেটলি তো আমাকে এলসিএম করতেই হচ্ছে, কারণ যোগ করতে গেলে এলসিএম করা মাস্ট ফ্র্যাকশনের। তাই জন্যে আমরা কি করছি, যে যখনই আমাদের এই সংখ্যাগুলো আমরা দেখছি আমরা একটা টোটাল কাজকেই বার করে নিচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে যে টোটাল কাজকেই কেন বার করছেন, কারণ এই কোশ্চেনটার মধ্যে একমাত্র ওয়ার্কটাই হচ্ছে ফিক্স ডেটা, কারণ তিনজনই সেম ওয়ার্ক করছে, এটা আমার কোশ্চেনে বলা আছে, কারণ তিনজন এক অংশই কাজ করে। তাই যেহেতু একটা ফিক্স ডেটা আমার ওয়ার্ক, তাই জন্য আমরা ওয়ার্ককেই এখানে এলসিএম হিসাবে নিচ্ছি। ক্লিয়ার হলো? এবার তাহলে এলসিএমটা কেন করলাম, কারণ ওয়ার্কের আমাদের একটা আইডিয়া খুব ক্লিয়ার ভাবে চলে এলো। তাহলে এবার 15, 20 আর 25-এর আমরা এলসিএম করব। এলসিএম করা সবাই জানে, কত হবে এটার উত্তর? হুম 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 হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এই 1/15 প্লাস 1/20 প্লাস 1/25 মানেই টোটাল কাজটা? না, এটা হচ্ছে একদিনের কাজটা। ভালো করে দেখো, হ্যাঁ স্যার। আমি কিন্তু এখানে 1/15টা কি বার করেছি, একদিনে কতটা কাজ করে। তাই যদি এই তিনটেকে যোগ করতাম, যোগ করে তলায় এলসিএম একটা কিছু আসতো, ওপরেও তাদের রেসপেক্টে তিনটে টার্ম আসতো, তাহলে এই মানে স্যার তিনটে টোটাল টার্মটা একদিনের হতো কাজ। একদিনের কাজ। আচ্ছা, একদিনে ঠিক আছে। কতটা কাজ করে সেটা হতো এইটা। ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার। আমরা কি করছি, আমরা যেহেতু কাজটা সমান আমাদের, তাই জন্য ডাইরেক্ট এলসিএম করছি। এবার এই টাইপের এলসিএম করে কি করে, ঠিক আছে? তাহলে এই টাইপের এলসিএম আমরা ছোটবেলায় যেভাবে করতাম সেটা করতাম হচ্ছে কিভাবে, 20 এরম ভাবে ধরে নিয়ে এরম ভাবে নিয়ে যেতাম, কোনটা দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে কি 5 দিয়ে কাটছে, 3 তারপর 4 তারপর 5, এবার 5 4 20, 3 60, 5 300। এটা হতো আমাদের টেকনিক। এখন কিভাবে করা যাবে, এটা করতে গেলে যদি একটা এমন সংখ্যা দিত যেটা টাইম কনজিউমিং, তাহলে কিভাবে করা যেত, পাতি যেটা সবচেয়ে বড় সংখ্যা আছে সেটার মাল্টিপ্লিকেশন করতে থাকো, যেটা সবচেয়ে বড় সংখ্যা আছে। যদি খুব বড় সংখ্যা দেয় তখন এই টেকনিক ছাড়া উপায় নেই, কিন্তু সাপোজ 10 12 15 এরকম টাইপের দিয়ে দিচ্ছে, তখন পাতি 15 যেটা আছে তার মাল্টিপ্লিকেশন করতে থাকো, যে সংখ্যাটায় গিয়ে 10 আর 12 স্যাটিসফাই করে যাবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। কিরকম, ধরো 10 12 15, একদম 15-র মাল্টিপ্লিকেশন করতে থাকো, 60। 15-র দেখো সাপোজ যেই 15 দুগুণে 30 আসছে, 12 যাবে না, বেরিয়ে গেল। 45 আসছে, 10 যাবে না, 60 গেলাম, 60-এ কে চলে আসছে, দুজনেই স্যাটিসফাই করছে। এর জন্য মেমোরাইজ করাটা দরকারি কোনটা, টেবিল। ঠিক আছে, তো তাই জন্য এদের এলসিএম 60, যতক্ষণে তুমি এই প্রসেস করবে ততক্ষণে 60 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে কিন্তু যখনই বলছি যে টাইম বাঁচাবো তখন কিন্তু প্রত্যেকটা জায়গাতে টাইম বাঁচাবো, এমন নয় যে একটাতে বাঁচালাম একটাতে ছেড়িয়ে দিলাম, নয়। তাহলে প্রত্যেকটা জায়গাতে যেই এখানে করব আমরা কি করতে থাকবো, মাল্টিপ্লাই করতে থাকবো। 25-কে সবার প্রথম যে মাল্টিপ্লাইটা যাবে সেটা কততে যাবে, 50-এ তো যাচ্ছে না, কারণ 50-এ 20 কোনোদিন যেতে পারে না, তাহলে 50-এ যদি 20 না যায় 100-তে চলে যাব, 100-তেও যাচ্ছে না, তখন কে যাচ্ছে না, তখন 15 যাচ্ছে না, তাহলে এবার 100-র মাল্টিপলে যাব, কত হয় 200, 200-তেও কে হচ্ছে, 200-তেও
মাঝের জন যাচ্ছে না মানে 15 যাচ্ছে না, তাহলে আরেকটা চলে যাব 300 উত্তর। ঠিক আছে, মাঝখানের ভাবিস না যে 25 × 3 75, এটাকে কাউন্টই করব না, কারণ এখানে একটা জিরো আছে, তাই জন্য ওই অড নাম্বারের মাল্টিপলে যাবই না যার এন্ডে 5 থাকতে পারে। কথাটা বোঝা গেল বিশাল? প্রত্যেককে বলছি যখন, হ্যাঁ কি আর বলছেন বলো। 15টাকেও স্যাটিসফাইড করাতে হবে, মানে তিনটে সংখ্যা অবশ্যই কি? এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে তিনটে সংখ্যাই স্যাটিসফাই করবে, মানে তিনটের কমন মাল্টিপল। এলসিএম এর ফুল ফর্ম কি বলতো? লোয়েস্ট কমন মাল্টিপল। মানে কি, যে তিনটেই একটা জায়গায় গিয়ে মিট করছে, সেই মিটিং পয়েন্টটা আমায় বার করতে হবে। ঠিক আছে, তাই জন্যে এইটার এলসিএম যখন আমরা করতে চলেছি তখন কি বললাম, ফার্স্টে 50-এ যাব। কেন যাব? কারণ 25-এর ডাবল। যেই 50-এ গেলাম দেখলাম 20 যাচ্ছে না, আমার যাচ্ছে না, তাহলে 50-এর ডাবলে চলে যাব 100। 100তেও দেখছি আমার 15 যাচ্ছে না, আবার তার ডাবলে যাব, তাহলে কত এসে যাবে? 200। 200তেও স্যাটিসফাই, এটা কিন্তু আমার অলরেডি মাথায় চলছে। সঙ্গে সঙ্গে তার আরেকবার চেষ্টা করে দেখবো 100, 300 এ আসছে, তাহলে সেটা আমার স্যাটিসফাই করে গেল। ঠিক আছে, তাহলে যতক্ষণে এই প্রসেস হবে ততক্ষণে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। এবার এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক মানে কি, এলসিএম অফ রেসপেক্টিভ ডেজ পেয়ে গেলাম, এলসিএম অফ রেসপেক্টিভ ডেজ। তার মানে কি দাঁড়াচ্ছে, যে একটু কথা কম বল দুজনে। তার মানে কি দাঁড়াচ্ছে, রাম যে আছে সে কি করছে, 15 দিনে কতটা কাজ করছে? 300 খানা কাজ করছে, তাই তো? 15 দিনে 300টা কাজ করছে, তাহলে একদিনে কতটা করবে? একদিনে করবে 300/15। তাহলে এটা কি বেরোলো? এই যে 20টা বেরোলো, এই 20টাকে আমরা বলি কি, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, তার কতটা ক্যাপাবিলিটিস। সেই ক্যাপাবিলিটিসটা কি দাঁড়াচ্ছে, যে একদিনে ও 20টা কাজ করতে পারে। তাই যখনই আমাকে কোনো একটা ডেটা দেবে, আমরা সবার আগে যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই এফিসিয়েন্সিটা বার করার। সেম ভাবে যখনই আমি দেখছি যে পরের জন যে আছে, পরের জন 20 দিনে কাজ করছিল, মৃগাঙ্ক 20 দিনে কাজ করছিল কত গুণ? 300টা। তাহলে একদিনে কটা কাজ করতে পারে? একদিনে করতে পারে হচ্ছে 15টা, কোনো অসুবিধা নেই। সেম ভাবে যেটা লাস্ট জন যে আছে সে কি করছিল, 25 দিনে করছিল এটা, তাহলে একদিনে কত করবে? 12টা কাজ করবে। তার মানে একদিনে টোটাল কতটা কাজ হচ্ছে? একদিনে টোটাল কাজ হচ্ছে কতটা, সেটা হচ্ছে প্রথম জনের পেয়েছি কত, 20, দ্বিতীয় জনের পেয়েছি 15, 35 আর 12 কত পেয়েছি? 47। তাহলে টোটাল কাজ যখন আমার 300, তার একদিনে কতটা কাজ হয়ে যাচ্ছে? 47টা কাজ হয়ে যাচ্ছে। ঠিক, এবার কোয়েশ্চেনটা এই জায়গাটা থেকে আমি এবার ঘোরাবো। ঠিক আছে, তাহলে এত দূর অবধি মোটামুটি যা অঙ্ক পাবো তার এত দূর অবধি সিমিলার থাকবে। ঠিক আছে, এবার আমি একটা একটা করে কন্ডিশন অ্যাড করব, তাদের রেসপেক্টে তোমরা অ্যান্সার আমাকে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো ফার্স্ট কন্ডিশন যেটা আসছে সেটা হচ্ছে কি, সেটা আমি বললাম যে টোটাল কাজটা শেষ করতে, টোটাল কাজটা ফিনিশ করতে কত দিন সময় লাগবে? টোটাল কাজটা ফিনিশ করতে কত দিন সময় লাগবে? কি বলবে? কি বলবে? টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? হ্যাঁ, কত বেরিয়েছিল? খাতায় লেখাটা কই? একদমই তাই, টোটাল ওয়ার্কটা হচ্ছে 300টা, তাই তাকে ভাগ করব কত? একদিনের এফিসিয়েন্সি দিয়ে। টোটাল ওয়ার্কটা ছিল যা, সেটাকে আমি ভাগ করব একদিনের এফিসিয়েন্সি দিয়ে। একদমই, তাহলে টোটাল ওয়ার্ক ছিল 300, তলায় এফিসিয়েন্সি পেয়েছিলাম কত? 47। একদম, তাহলে কি করব? 300/47 করব, করলে আমার ফাইনাল অ্যান্সার বেরোবে। এবার হ্যাঁ, তাহলে মোটামুটি এটা করে কত পাচ্ছি? 6 একদম, তাহলে 6 যদি করে দিই, যদি 7 নিতাম তাহলে টপকে যেত। তাহলে 4 6 24 করলে কত হয়? 6 দিয়ে করলে 24, আর এখানে আরো 28, মানে 268 হয়ে যায়। তাহলে 268 থেকে যদি বিয়োগ করা হয় 32/47, এটাই আমার কি বেরিয়ে যেত?
এটাই আমার বেরিয়ে যেত ডেজ। ভালো কথা। এবার আমি কোয়েশ্চেনটা খুব ইজিলি এতক্ষণ বুঝে গেলাম যে কত দিন সময় লাগবে যদি তিনজন একসাথে করতো। কোয়েশ্চেনটা এবার আমি একটু চেঞ্জ করছি। চেঞ্জটা কি করলাম, যে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করে। কি বললাম, প্রথম জন যখন কাজ করছে পরের দিন দ্বিতীয় জন করবে, তারপরের দিন তৃতীয় জন করবে, অল্টারনেট ডেজে কাজ করছে। তাহলে আমি এখন অবধি নাম্বারে যাচ্ছি না, তাহলে আমায় বলো কে লাস্ট ফিনিশ করবে কাজটা। কি বললাম কোশ্চেনটা, যে যখন আমার আসছি একটা একটা করে, যখন আমার কাজ করছে কিভাবে, প্রত্যেকে এক এক দিন করে কাজ করছে, এটাই কি চলছিল, প্রত্যেকে একসাথে করছিল। একসাথে করতে গিয়ে দেখছে 6 দিন 32/47 ডেজ, এটা আমার অ্যান্সার আসছে। কিন্তু কোশ্চেনটা আমি চেঞ্জ করছি, প্রথম দিনকা কে কাজ করছে, প্রথম দিনকা ফার্স্ট রাম করছে, সেকেন্ড দিনকা মৃগাঙ্ক করছে, থার্ড দিনকা দুর্গা করছে। তাহলে তিনজন যদি কাজ অল্টারনেট ডেজে করে, মানে আবার ফোর্থ দিনে কে আসবে, রাম চলে আসবে। তাহলে কে কাজটা শেষ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ওকে, তাহলে দেখা যাক। ঘটনা হচ্ছে এটা আমরা বার করব কিভাবে। ফার্স্টে যদি ভাবি কিভাবে, আমি দেখতে পাচ্ছি টোটাল আমার 6 দিন পূর্ণ দিন লাগছে। তাহলে পূর্ণ দিন যদি 6 দিন লাগে, তার মানে কি হচ্ছে যে সবাই 2 দিন করে কাজ করছে, হয়ে গেল। তাহলে 6 দিনে কতটা কাজ হচ্ছে, এটা কোনো অসুবিধা আছে? কারণ 3 দিনে কাজ যদি 47 হয়, তাহলে 6 দিনে কতটা কাজ হবে, একটু ভালো করে ভেবে দেখ। হ্যাঁ, তখন কি 6 দিনই লাগবে? 6 দিনে কি এতটা কাজ হবে? হ্যাঁ, এখানেই সবার খিচুড়ি হয়ে গেল। কি খিচুড়ি হলো, সেটা হচ্ছে এই যে 6 দিন লেগেছিল, তখন পার ডে কতটা কাজ হচ্ছিল, 47 কাজ হচ্ছিল। এবার এখন যখন আলাদা আলাদা কাজ করছে, তখন এই 47ই কাজ হচ্ছে, লেকিন সেটা কত দিনে, সেটা হচ্ছে 3 দিনে। কথাটা ক্লিয়ার হচ্ছে? আগেরটার সাথে এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আগেরটায় যেটা 6টা লেগেছিল দিন, মানে 6 বার করে কাজ হচ্ছিল, মানে প্রত্যেক দিন 47, এরকম 6টা দিন লেগেছিল। প্রত্যেক দিন 47 করে কাজ করছে, এরকম 6টা দিন লেগেছিল। তাহলে এখন যদি সেম ওই 6 দিনের রেসপেক্টের হিসাবে আসি, তাহলে পার 3 দিনে 47 হচ্ছে, তার মানে টোটাল কটা দিন লাগছিল, ওখানে 47 করে 6টা দিন লাগছিল। তাহলে এখানে এই 3 ইন্টু কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। মানে কটা দিনের গল্প চলে এলো, 18 দিনের গল্প চলে এলো। আসছি, আগে আমি শুধু সংখ্যাটাই যাচ্ছি, এটাতে যাচ্ছি না আপাতত। আগে আমি শুধু এই 6-এর কনসেপ্টটা, যখনই অল্টারনেট ডেজ আমি কথাটা উল্লেখ করে দিলাম, তার জন্য কিভাবে পাল্টে গেল আমি সেই কথাটাতে আসছি। বোঝা গেল আশা করি? তাহলে তখন কি হচ্ছিল, 47 করে কাজ হচ্ছে, এরকম 6টা দিন লাগছিল। এখন কি হয়ে যাচ্ছে, 47ই কাজ হচ্ছে, কিন্তু 47 কাজটাই 3 দিন ধরে হচ্ছে, রাইট? তাহলে টোটাল ওই 6 দিনটা মেকআপ করতে গিয়ে আমার টোটাল 18টা দিন লেগে যাচ্ছে। ক্লিয়ার? এত দূর অব্দি ক্লিয়ার? এবার যদি ভাবি এই যে 18 দিন কাজ হয়ে গেল, কতটা কাজ হলো সেটা আগে ভাববো। কতটা কাজ হলো, তার মানে 47 করে 6 যদি হিসাব করি, কত হচ্ছে, 268 কাজ হয়ে যাচ্ছে। একদম, এইবার আসছে গল্প। তার মানে তার মানে কি দেখলাম, যে 300টা কাজ ছিল, তার মধ্যে 268 কাজ হয়ে গেল। তার মানে এখন বেঁচে আছে কত, 32 বেঁচে আছে। দাঁড়াও, আস্তে আস্তে ভাবো জিনিসটা। 32টা কাজ বেঁচে আছে। এবার করছেটা কে, রাম শুরু করবে আবার কাজটা, কারণ 6 দিনের পরে আবার রামের পালা। তাহলে রাম একদিনে কতটা করতে পারে, একদিনে এফিসিয়েন্সি কত ছিল, 300 ছিল রামের টোটাল কাজ, রাম 15 দিনে করছিল। তার মানে রামের এফিসিয়েন্সি কত ছিল, 20। তার মানে যে 32টা কাজ বেঁচে আছে, তার মধ্যে যেটা 7th ডে,
রাম কতটা করবে? 20টা কাজ করবে। বোঝা গেল? তার মানে বেঁচে থাকলো কটা? 12টা কাজ বেঁচে থাকলো। এবার যখন নেক্সট জোন মৃগাঙ্কর, মৃগাঙ্ক কত করছিল একদিনে? 15টা কাজ করছিল। তার মানে মৃগাঙ্ক 15টা কাজ করছিল একদিনে, রাইট? তার মানে এই 12টা কাজ নিশ্চয়ই ও একদিনেই কমপ্লিট করে দেবে, দেবে তো? তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে টোটাল কত দিন লাগলো কাজটা শেষ হতে, একদম, তাহলে 19 দিন এখন লেগে গেছে। কিন্তু কেন? কারণ 18 দিন তো লাগছিলই, তার সাথে এই যে একটা দিন কাজ করলো প্রথম জন রাম, তার কাজটাও কিন্তু কমপ্লিট হলো না তখনও। তারপরে গিয়ে মৃগাঙ্ককে আবার আসতে হলো এই কাজটা শেষ করতে গিয়ে, তাই তো? এবার মৃগাঙ্ক একদিনে কতটা কাজ করে? 15টা কাজ করে। তাহলে 12টা কাজ করতে গিয়ে ওর কতক্ষণ লাগবে? এই টাইমটা লাগবে, মানে 4 এর 5 লাগবে। তার মানে আলটিমেটলি যদি কোয়েশ্চেনটা এটা করি যে টোটাল কতদিন সময় লাগলো, তাহলে 19 পূর্ণ 4 এর 5 দিন। তাহলে একই অঙ্কর একটা শব্দ পাল্টে দিলাম, অঙ্কটার উত্তর পাল্টালো। তাহলে এটা হচ্ছে ডিটেলিং এ বোঝা। এতক্ষণে আশা করি প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার হয়েছে যে কেন করলাম, কি জন্য করলাম। ক্লিয়ার পুরো সাহেব আপনারা? বুঝেছো তো? তাহলে আলটিমেটলি দেখো, একই অঙ্ক যখন করলাম, সেই অঙ্কে প্রথমে করছিলাম যখন টুগেদার কাজ করছিল, টুগেদার পার ডে করছিল, তখন উত্তর বেরিয়ে গেছিল আমার 6 পূর্ণ সামথিং একটা বেরিয়েছিল, 32 বাই কিছু একটা 47। যখনই এই কথাটা লিখছি অল্টারনেট ডেজ, অল্টারনেট ডেজ, তখন আমার কত হয়ে গেল? সেটা 19 পূর্ণ একদম 4 এর 5। তাহলে এইটা হয়ে যাচ্ছে তখন। তাহলে আলটিমেটলি দুটো কনসেপ্ট আমার কাছে ছবি হলো। এবার আমরা আসছি 3 নম্বর কনসেপ্টে। কি কনসেপ্টে আসছি 3 নম্বর? 3 নম্বর কনসেপ্টে এটা আসছি যে তাহলে তিনজন ছিল, একজন ছিল রাম, যার এফিসিয়েন্সিটা কত পাচ্ছিলাম? 20। তারপরে কে ছিল? তারপরে ছিল হচ্ছে মৃগাঙ্ক, যার এফিসিয়েন্সিটা পাচ্ছিলাম 15। আর তারপরে ছিল দুর্গা, তারপর এফিসিয়েন্সিটা কত পাচ্ছিলাম? 12। যেহেতু প্রত্যেকটা অঙ্কে এই পার্টটা কমন, তাই এই পার্ট অবধি আমি করে রাখলাম, কারণ এই পার্টটা করতেই হবে। এবার আমার কোয়েশ্চেনটা আমি চেঞ্জ করছি। কি বললাম? যে এই যে রাম আছে আর যে মৃগাঙ্ক, এরা দুজন একসাথে কাজ করা শুরু করলো। কি বললাম? এরা দুজন একসাথে কাজ করা শুরু করলো, করে কদিন কাজ করলো? 10 দিন। ঠিক আছে, 10 দিন কাজ করলো। ঠিক আছে, 10 দিন ছেড়ে দেয়, একটু ছোট সংখ্যা করে দিই। হ্যাঁ, 10 দিন ছেড়ে দেয়, 5 দিন কাজ করলো। করলো, কাজটা কমপ্লিট হলো, কিছুটা করলো। এবার যে কাজটা পড়ে রইলো, এরা দুজন চলে গেল, কে করলো বাকি কাজটা? দুর্গা এসে সেটাকে কমপ্লিট করলো। ঠিক আছে, তাহলে দুর্গার কতদিন সময় লাগলো? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কি বললাম? দুর্গার টাইম। 2 নম্বর কোশ্চেন, টোটাল টাইম। কথাটা বোঝা গেল? তাহলে কি বললাম ফার্স্ট কোশ্চেনটা? যে প্রথমে রাম আর মৃগাঙ্ক কাজ করছিল 5 দিন ধরে, করলো কাজ, করার পরে কি হলো না, যে যতটা কাজ হলো হলো, দুর্গা এসে বাকি কাজটাকে কমপ্লিট করলো। ফার্স্ট কোয়েশ্চেন, দুর্গার কতদিন লাগলো বাকি কাজটা শেষ করতে? 2 নম্বর কোয়েশ্চেন, টোটাল কাজটা শেষ হতে কতটা সময় গেল? কিভাবে করব? খুব সোজা, বলো তোমরা রেসপন্স করো। একদম। তাহলে প্রথমে 20 আর 15 করে দুজন করছিল, 5 দিন করেছে, মানে একদিনে 35টা কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে যদি 5 দিন করে, তার মানে কতটা কাজ হয়ে যাবে? 175টা কাজ হয়ে যাবে, হবে তো? তাহলে এবার টোটাল কাজ আমরা কি দেখেছি? 300। সেখান থেকে 175টা কাজ হয়ে গেছে, পড়ে আছে কত? 125টা কাজ। এবার এটাই দুর্গা করবে। তাহলে দুর্গা কতটা করে করবে? 12টা কাজ একদিনে করে। তাহলে 125টা কাজ করতে ওর কতদিন লাগবে? তার মানে 10 দিন তো লাগছেই, তার সাথে আরো 5 এর 12 লাগলো। এবার যদি বলি টোটাল কাজ কত দিনে শেষ হয়েছে? একদম, মানে এখানে 5 দিন লেগেছিল ওদের, তার সাথে এরা করলো, মানে দুর্গা করলো, টোটাল অ্যান্সার হয়ে গেল 15 পূর্ণ 5 এর 12। ঠিক আছে, কোনো অসুবিধা?
এখানে দুজন একসাথে কাজ করছে, মানে একদিনে কতটা কাজ হবে? দুজনের কাজের এফিসিয়েন্সিটা একদিনে হবে, তার মানে 35টা কাজ হলো। কি করে? দুজনকে যোগ করে দিলাম, 20 আর 15কে যোগ করলাম, তাহলে একদিনে 35টা হলো। তাহলে 5 দিনে কতটা কাজ হবে? জাস্ট 5 দিয়ে গুণ করলাম, 175টা হলো। মাইনাস করলাম, তোর জন্য কাজ পড়ে আছে কতগুলো? 125টা। তাহলে একদিনে করছিস 12টা, তার মানে এটা করতে তোর এই সময়টা লাগবে। বেরিয়ে গেল উত্তর। আশা করি বেসিক জায়গাটা ক্লিয়ার হয়েছে। একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি অ্যাপ্লিকেশন। ট্যাপস এ অ্যান্ড বি ক্যান, আরে ট্যাপ মানে কল, ক্যান ফিল এ ট্যাঙ্ক, ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 minutes and 20 minutes, while tap C can, sabbas, empty the tank, can empty the tank in X minutes, empty the tank in X minutes, if all the 3 taps are opened together, the tank is filled, the tank is filled completely in 8 minutes. ঠিক আছে, ট্যাপ সি, ট্যাপ সি alone will empty 3/8 part of the tank in how much minute? In how much time? In how much time? কর না, একটা অঙ্ক দিয়ে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো না পারলে তো দুঃখর কিছু নেই রে বাবা, চেষ্টা কর। নর্মাল যে মেথড শিখেছিস সেই মেথডেই বুদ্ধি করে কর। এবার শুধু একটাই জিনিস এখানে বুদ্ধির কি আছে, যে একজন ভর্তি করছে একজন খালি করছে, খালি করা মানে কি হবে? মাইনাস, বাস। তুই রামশ্যাম যদু মধুর ওই 2 দিনে করে, তাহলে 3 দিনে কতটা করবে? এইটুকু করানো হচ্ছে, তো মিছিয়ে কর, তাহলেই তো ক্লিয়ার হবে না? বাপরে কি গরম রে। এই কর, হেসে গুটাগুটি খাচ্ছে একবার। ওদিকে গেছিস কেন তোরা? হ্যাঁ বুঝতেই পেরেছি, ও তো চিরকালই একা, এখন আবার একা ফিল হচ্ছে কেন?
এই অঙ্কটা কর, বকর বকর করিস না, ওর উত্তরটা বার করে দেখা দেখি। স্যার, হ্যাঁ স্যার ট্যাপ এ, ট্যাপ বি আর ট্যাপ সিটা তো 1/x। হ্যাঁ ওই যে যেটা এলসিএম আমরা করছিলাম প্লাস হ্যাঁ, করছিলাম, এটা তো ট্যাপ সিটা তো মাইনাস হবে তো? একদমই মাইনাস হবে, কারণ খালি করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। হুম হুম হুম। তুই এই অঙ্কটা পাচ্ছিস না? তুই এই অঙ্কটার এখনো তোর উত্তর বেরোয়নি, আর তুই পেছনে ঘুরে বকর বকর করে যাচ্ছিস। বিশাল হলো, পারা উচিত তোরে বিশাল, তোরা তো আগেও এইসব চ্যাপ্টার করেছিস। হ্যাঁ না, তোর কথা বলছি না, 12 নম্বর গুলোকে বাদ দিলাম। ভেটারেন ক্যান্ডিডেটের মুখগুলো দেখ একটু, ভেটারেন ক্যান্ডিডেটরা 2-3 বার করে দিয়েছে। কি করছিস দাদা, ব্যাপার নাকি? ঠিক আছে, হলো তো আসিস, হলো। যাই হোক, বুঝতেও পারছিস না বাবা। আচ্ছা দেখো, ভালো করে একটা জিনিস যদি খেয়াল করো, জিনিসটাই কি বলেছে, ট্যাপ এ যে আছে, ট্যাপ এ কি করেছে, ফিল আপ করছে, এটা হচ্ছে ট্যাপ এ, এটা হচ্ছে ট্যাপ বি। আর আরেকটা যেটা হচ্ছে, যেটাকে আমি বলতে পারি এ প্লাস বি মাইনাস সি, বলতে পারি এটা একটা ট্যাপ। কেন বলতে পারি? কারণ হচ্ছে যে এরা দুজন মিলে ভর্তি করছে আর এ করছে খালি। তাহলে তিনটে ট্যাপের আমি অ্যাকচুয়ালি ডেটা জানি, আর যে সি ট্যাপ তার ডেটা তো আমি জানি না, তাই এক্স কে নিয়ে তো আমি কোনো এলসিএম বানাতে পারবো না। তাই যাদের ডেটা জানি তাদের নিয়ে আমি এলসিএম বানাতে পারবো, কোনো অসুবিধা আছে? তাহলে প্রথম জন করেছে কত দিনে? প্রথম জন করেছে 15 মিনিটে, দ্বিতীয় জন করেছে কত 20 মিনিটে, আর তৃতীয় জন করেছে কত 8 মিনিটে। তাহলে যখন এই তিনটে ডেটা আমি জানি, তিনজনের কি করব, এলসিএম বার করব। কেন এলসিএম বার করব? তাতে গিয়ে আমার টোটাল ট্যাঙ্কে কতটা জল ধরে সেটা আমার বেরিয়ে যাবে। কোনো অসুবিধা? তো আছিস, তোদের কারোর অসুবিধা? ওকে, তাহলে আমার কাছে আছে কত, 15, 20 আর 8, এই তিনটের এলসিএম বার করতে স্যার হবে। বলছি, স্যার বলছি যে ওই বলো। লাস্টটা 8 হলো কেন? লাস্টেরটা 8 হলো কারণ কোশ্চেনে বলা আছে 8, কোশ্চেনে তো বলাই আছে গো। এ দেখো আমি কি লিখেছি, এ প্লাস বি মাইনাস সি, মানে কি দুজন জল ভরছে আর একজন খালি করছে, তাতে তাদের সময় কত লেগেছে? সময় লেগেছে 8 মিনিট, কারণ 8 মিনিটে ওকে স্যার। জলটা ভর্তি হয়ে যায় ট্যাঙ্কটা। হ্যাঁ এরা স্যার। জল ভর্তি করছে, ট্যাপে জল ভর্তি করছে, কতটা ভর্তি করছে? পুরো ট্যাঙ্কটাকে। সেম ট্যাপ বি জল ভর্তি করছে, কতটা ভর্তি করছে? পুরো ট্যাঙ্কটাকে। সেম ভাবে এরা যখন তিনজন একসাথে কাজ করছে, তারাও তো ভর্তি করছে পুরো ট্যাঙ্কটাকে। এবার তুমি বলবে স্যার আপনি শুধু সি নিলেন না কেন? বাবা এক্স কে নিয়ে কাকে এলসিএম করব? তাই জন্য যে তিনটে ডেটা আমার কাছে আছে, সেই তিনটে ডেটাকে নিয়ে আমি এলসিএম করতে শুরু করলাম। তাহলে এখান থেকে কি শিখলে? এখান থেকে এটা শিখলে যে যে ডেটাগুলো আমার কাছে গিভেন আছে সেইগুলোর সংখ্যা নিয়ে আমরা এলসিএমটা করব। বোঝা গেল? স্যার, বলো। স্যার 45 মিনিট। হ্যাঁ হ্যাঁ, 45 মিনিট নয়, তোমাকে ভালো করে খেয়াল করে দেখো কত মিনিট বলেছে। 45 তুমি যেটা বার করেছো সেটা কি এটাই? মানে হ্যাঁ, তো বাবা 3-8 করে জলটার আয়তন বেরিয়েছে, কতক্ষণে শেষ করে বাবা? টাইম চেয়েছে, টাইম চেয়েছে। 45 জল নিয়ে আমি কি করব? সেই জলটা 45 সি কতক্ষণে ফিল আপ করে?
বুঝেছো? 45টা তোমার কি আছে, টোটাল জলের অ্যামাউন্ট পেয়ে গেছো। তোমাকে কোশ্চেনটা দিয়েছে ইন হাউ মাচ টাইমে ফিল আপ করে, তার মানে সি এর এফিসিয়েন্সি দিয়ে ওটাকে ভাগ করে দেবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি করছি। হ্যাঁ স্যার সেটাই তো করেছি, মানে আপনার এটা তো আমার 120 এসছে, যেটা হ্যাঁ, ওইটার সাথে 120 এসছে, 3/8টা যেটা 120 কে পার্টটা আছে না। 3/8 করেছো, 3/8 করে 45 পেয়েছো, রাইট? হ্যাঁ স্যার। এই 45টা কি বাবা, এটা স্যার কি? টাইমটা তো না, তুমি যে এইখানে যে ট্যাঙ্কটা তুমি ফিল আপ করছো, এই 120টা কি এই ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তুমি যে হ্যাঁ স্যার। এই যে তিনটেকে এলসিএম করছো, এই তিনটে সংখ্যাকে এলসিএম করে তুমি যেটা পাচ্ছো সেটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা পাচ্ছো, মানে ট্যাঙ্কটা ভরতে, মানে ট্যাঙ্কে কত জল ধরে সেটা পাচ্ছো। বুঝলে? তুমি যে এই যে তিনটেকে করলে 15, 20 আর 8, মনে করো আগের যে অঙ্কটা আমরা করছিলাম, আগে যখন অঙ্ক করছিলাম তখন রাম করছিল কত দিনে, রাম করছিল 15 দিনে, স্যাম করছিল যে আছে সে 20 দিনে, আর থার্ড জন যে সে করছিল কত দিনে, 25 দিনে। এগুলোর ইউনিট কি ছিল, ডেজ। কিন্তু আমরা যখন এলসিএম করলাম সেটা পেলাম কি, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কি ডেজে ইউনিটে হয়? টোটাল ওয়ার্ক কিসে হয়, অ্যামাউন্টে হয়, মানে টোটাল কাজের অ্যামাউন্টটা কতটা সেটা পাচ্ছিলাম এটা। তার মানে তুমি যখন এই তিনটে ডেটা তোমার কাছে গিভেন আছে, এই যে তিনটে ডেটা তোমার কাছে, কোথায় গেল রে, কোথায় গেল, কোনটাই করছিলাম রে, ও না না, এই তো এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ। তো তোমার কাছে যখন 3টে মিনিট গিভেন আছে, সেই 3টে মিনিট দিয়ে তুমি যেটা পেলে সেটা হচ্ছে ট্যাঙ্কে কতটা জল তুমি ভরাতে পারবে। মানে এ 15 মিনিটে টোটাল 120 লিটার জল ভরায় ট্যাঙ্কে। বুঝতে পারলে এবার? ও আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি টোটাল জলের অ্যামাউন্টটা পেয়ে গেছো। ঠিক আছে, এবার তুমি লিটার বলবে কি মিলিলিটার বলবে সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি এটা বুঝলে যে এই যে 15 মিনিট সময় নিচ্ছে তাতে ও পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে। এবার পুরো ট্যাঙ্কটা কত সেটা আমরা বার করে নিচ্ছি আমাদের এলসিএম দিয়ে, 120 লিটার, লিটার ধরে নাও জলের পারপাসে। তাহলে এবার কি, ও 15 মিনিটে যদি 120 লিটার ভর্তি করে, তাহলে 1 মিনিটে কতটা করবে, 8 লিটার ভর্তি করবে, মানে এর এফিসিয়েন্সি কত বেরোলো, 8। সেম ভাবে বি এর এফিসিয়েন্সি কত বেরোলো, 6। একদম 6, তাই তো? আর এটার কত আছে এফিসিয়েন্সি, 15। তাহলে 8 আর 6 14, আর 1 এ 15। ঠিক মাইনাস। আছে, তাহলে কত হলো টোটাল, একদমই তাই। তার মানে কি হচ্ছে, এরা দুজন যে জলটা ভরছে সেই জল, আচ্ছা 15, 20, 8, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আলটিমেটলি যে জলটা এরা ভরছে এ কি করছে, খালি করে দিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? তাহলে আলটিমেটলি কি হলো, যে দুজন জলটা ভরলো আর একজন খালি করে দিল, আলটিমেট এফিসিয়েন্সিটা সি এর কত দাঁড়ালো, 1। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তার মানে টোটাল 3 এর 8 মানে কত, 3 এর 8 মানে 45। ঠিক আছে, 3 এর 8 যদি 45 হয়, তাহলে সেটাকে ভাগ করতে হবে সি এর এফিসিয়েন্সি দিয়ে, উত্তর আসবে 45। কোশ্চেনটা কিছু ডেটা আমি ভুল লিখলাম কি, ওটা 10 মিনিট এই রে, না আমি এখানেই গন্ডগোল করছি, যাই হোক। কারণ তাই জন্য ভাবছি এরা দুজন যা ফিল আপ করছে এদের চেয়ে বেশি এ বাই এ প্লাস বি মাইনাস সি কি করে এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমি একটু ভুল লিখেছি, সরি, এটা ছিল হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, একটু প্লিজ রিচেক করে নাও, এটা 10 দিয়ে করে নাও। তাই ভাবছি যে যতটা জল দুজন মিলে ভরছে তার থেকে মাইনাস করেও কি করে ওর থেকে বেশি চলে আসছে। কেউ বুঝিসনি তো অঙ্কটা? গুড, আসছি, এটা 10 ধরে করতে হবে, করে দিচ্ছি। এটা 10 মিনিট আছে, দেখে নি তাও আর কিছু ডেটা ভুল লিখেছি কিনা, আমি নিজেও। 15 আছে, 10 আছে, 8 আছে, 3, 8। আচ্ছা, যারা অঙ্কটা বোঝনি তাদের জন্য আরেকবার আমি করে দিচ্ছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি নিজেই ভুল লিখেছিলাম, তো যাই হোক। হ্যাঁ, এবার হচ্ছে কি, তাহলে এ যে আছে
এ কতক্ষণে ভর্তি করছিল? 15 মিনিটে করছিল। বি যে আছে সে কতক্ষণে ভর্তি করছিল? 10 মিনিটে করছিল। আর সি যে আছে, সি এর আমার কিছু জানা ছিল না, মানে এটা ছিল এক্স, আর যেটা জানা ছিল সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, সেটা কতক্ষণে করছিল? 8 করছিল। তাই জন্য সবার প্রথম আমি কি করছিলাম? টোটাল ট্যাঙ্কটাকে বার করছিলাম। কিভাবে? 15, 10 আর 8 তিনটের এলসিএম করছিলাম। টোটাল ট্যাঙ্ক কত বেরোলো? 120। কোনো অসুবিধা নেই। এবার এর এফিসিয়েন্সি কত বেরোবে? ঠিক আছে, কোনো অসুবিধা? এটা হচ্ছে 8। আচ্ছা, এটার এফিসিয়েন্সি কত বেরোবে? একদমই তাই, এটার এফিসিয়েন্সি বেরোবে 12। ঠিক আছে, আর এ প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি কত? 15। তার মানে একটা জিনিস দেখছি, এরা দুজন মিলে যদি কাজ করতো তাহলে ভরতো কতটা? 20। আর সি খালি করছে বলে এখন কত এসে গেছে? 15। তার মানে সি কতক্ষণে খালি করবে? 1 মিনিটে 5 খালি করবে। বোঝা গেল? কারণ দেখ, দুজনকে যোগ করেই 20 কাজ হয়ে যাচ্ছিল, সি কি করছে? তার থেকে কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিয়ে সেটাকে কত কমাচ্ছে? যে 15 হয়ে যাচ্ছে। তার মানে কি -5 করলো সি। -5টা কেন হলো? কারণ ও খালি করছে বলে। তার মানে সি এর এফিসিয়েন্সিটা কত এলো? 5 এলো। এফিসিয়েন্সি তো 5 খালি করার দিকে। তাহলে এবার কি আছে? টোটাল ট্যাঙ্ক 120 হলে তার 3/8 কি করছে? ভরতে কতক্ষণ সময় লাগবে বলেছে। তাহলে 3/8 মানে কত? 120 ইন্টু 3/8 মানে 45 লিটার, তাই তো? তাহলে 5 লিটার করে যদি ও ভরতো, 45/5 করে 9 লিটার। ঠিক আছে, মানে 9 লিটার নয়, 9 মিনিট। তাহলে সি এর যেটা আমায় চেয়েছিল যে সি কতক্ষণে ফিল আপ করে, সেটা হয়ে যেত অ্যালন যদি কাজ করতো 9 মিনিটে ফিল আপ করতো। ক্লিয়ার হয়েছে? না কারোর অসুবিধা থাকলে বলো, অনলাইনে যারা আছো। কোনো অসুবিধা হয়েছে? একটু রেসপন্স করো অনলাইনে যারা আছো। ঠিক আছে, ওকে, আর বাকি দুজন? প্রবলেম নেই। হ্যাঁ, যাই হোক, আওয়াজ আসেনি গো বাকি যে যা বললে। আচ্ছা, চলো পরের অঙ্ক। অঙ্কটা আলটিমেটলি বোঝা গেল তো? কিরে বাবা, বিছানা লাগবে? শরীর খারাপ করছে? দেখ, ক্লাসে ঘুমোস না, একটু অস্বস্তি হবে। তোর মুখ চোখ দেখে আমারও ঘুম পাচ্ছে, সেটা নয়, কিন্তু ঘটনা আছে যে তুই ক্লাসে ঘুমোলে একটু আমার অস্বস্তি হবে। সেম টাইপের আরেকটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নাও। সেম টাইপেরই অঙ্ক। পাইপ এ অ্যান্ড বি আর emptying pipes and pipe A and B are emptying pipes and can empty a tank in 6 hours. আচ্ছা, 6 and কি রে বাবা, 6 hour and 16 hour respectively. ঠিক আছে, আচ্ছা, 6 hour and 16 hour respectively. C is filling tank. C is filling tank. ভালো কথা। C is filling tank, হ্যাঁ, all the, হ্যাঁ হ্যাঁ দেখেই লিখছি, all the 3 tap, আচ্ছা কোথায় গেল, all the 3 pipes were opened together.
all the three pipes were opened together. আচ্ছা, they took 80 minutes. They took 80 minutes to empty 5/18 part of 5/18 part of the tank. তাহলে বার করতে হবে পাইপ সি can fill the tank in, কতক্ষণে পাইপ সি ফিল করবে সেটা বার করতে হবে। আগের অঙ্কটার মতো সেম, শুধু একটু কায়দা করে ভালো। এটা আশা করি সময় লাগবে না বেশি। মৃন্ময় কষ্ট হচ্ছে বাবা, মৃন্ময়ের কষ্ট হওয়াটা ঠিক না। মানে হচ্ছে যে সি যখন একা কাজ করতো তখন সি হচ্ছে ট্যাঙ্ক ফিল করার কাজ করছে, আর এ আর বি কি করছে, ট্যাঙ্ক খালি করার কাজ করছে। 3 পাইপস, কারণ এ বি সি তিনটে পাইপ আছে। হ্যাঁ, তো সি কোথায় খালি করছে? আমি বললাম যে এ আর বি কি করছে, এ আর বি খালি করছে, সি ট্যাঙ্ক ভর্তি করছে। ঠিক আছে, মানে এ আর বি দুজনে মিলে যতটা খালি করে সি নিশ্চয়ই তার থেকে একটু বেশি ভর্তি করে দেয়, তাই জন্যই লাস্ট অব্দি ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। তো জিজ্ঞেস করেছে সি যদি একা কাজ করতো তাহলে একজন ভর্তি করছে। তাহলে সি কতক্ষণে ভর্তি করবে এটা জানতে চেয়েছে। বাহ, এই তো খুব ভালো। আরে খালি হয়েছে, আরো ভাঙ, সরকারি পয়সা তো আরো ভাঙা যাবে। হলো তোর? তোর একটা অঙ্ক হচ্ছে না কেন রে? হাফ দাঁড়িয়ে যাচ্ছে। হাওয়া দিবি না নাকি? কি হয়েছে বিয়েতে? কবে আছে?
কোনো ব্যাপার নয়। কি রে, করবি টরবি না? হুম, হ্যাঁ একদম। তাহলে দেখো, আমাদের এই কোয়েশ্চেনটা করতে গেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কোয়েশ্চেনটা করতে গেলে যেটা আমায় সবার প্রথমে ধরতে হবে সেটা কোনটা? সেটা বলছে যে যখন তিনজন একসাথে কাজ করছে, কি করছে, দে টুক 80 minutes টু এমটি 5/18 পার্ট অফ দ্য ট্যাঙ্ক। এই জায়গাটাই হচ্ছে অঙ্কটার ক্লু পয়েন্ট। কি বললো, যে তারা 80 মিনিটে 5/18 পার্ট শেষ করতে পারে। আগের অঙ্কটাতেও তেমনই ছিল, যে 3/8 পার্ট কতক্ষণে শেষ করবে, এটা ছিল। এখানে কি এসে গেল, এখানে 80 মিনিট বলেই দিল যে 5/18 পার্ট 80 মিনিটে শেষ করবে। ঠিক আছে, তাহলে 5/18 পার্ট যদি 80 মিনিটে শেষ করে, তাহলে গোটা ট্যাঙ্কটা কতক্ষণে খালি করবে বার করতে হবে। একদম। তাহলে 5/18 পার্ট শেষ করে হচ্ছে 80 মিনিটে, 1 মিনিটে শেষ করবে কত, 80/5 × 18। কোনো অসুবিধা? এবার 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 মাইনিউটলি শোন, ইউনিট কি আছে, মিনিট আছে, ইউনিট কি আছে, তাহলে কিসে চেঞ্জ করব, একদম এটাকে, এগুলোকে মিনিটে নিয়ে যাওয়া মানে বুঝতে পারছিস কত বড় সংখ্যাগুলো হবে। এটাকে যদি মিনিটে নিয়ে যাস 300, এটাকে মিনিটে নিয়ে গেলি 960, এলসিএম করতে পারবি তখন? তাহলে তার থেকে কি বেটার এটাকে নিয়ে চলে আসি। তাহলে যখনই এটাকে নিয়ে এলাম, কি আছে, 0 0 কেটে গেল, তারপরে কে পড়ে রইলো, এখান থেকে হচ্ছে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 6, তাহলে কে পড়ে থাকছে 24/5। তাহলে 24/5টা কি পাওয়া গেল, আবার পাওয়া গেল, সে তো বুঝলাম, কিন্তু অঙ্কের বেসিসে এটা কি পাওয়া গেল, মানে তিনজনই একসাথে খোলা আছে। এবার তিনজন যখন খোলা আছে, এ কি করছে, খতম করছে মানে খালি করছে, বিও কি করছে, খালি করছে, আর সি কি করছে, ভরছে। তার মানে এই জিনিসটা পাওয়া গেল কিনা, এটা মানে এই অবস্থায় যদি থাকতো, তাহলে 24/5 ঘন্টায় কি হতো, গোটা জিনিসটা ভরে যেত। কোনো অসুবিধা? তাহলে আমি তিনটে ডেটা পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম, ঠিক যেমন আগের অঙ্কটা করেছিলাম ঠিক তাই চলছে। দেখ, আগেরটাতে মনে হচ্ছিল দুজন ভর্তি করছিল, একজন খালি করছিল, এখানে দেখ দুজন খালি করছে, একজন ভর্তি করছে। তখন কি করেছিলাম, তিনজনের এলসিএম করেছিলাম, এখানেও তাই করব। কার কার, একজনকে নেবো এ, একজনকে নেবো বি, আর আরেকজনকে থাকবে -a - b + c। অ্যাকচুয়ালি এই মাইনাস গুলো তো ম্যাটার করে না, জাস্ট ভর্তি খালির জন্য বোঝানো হচ্ছে, মানে এরা তিনজন একসাথে করছে। ঠিক, কোনো অসুবিধা এই অবধি? তো আছিস, বুঝছিস তো আদৌ? আচ্ছা, এবার কি আছে, তাহলে দেখ প্রথম জনের কত আছে, প্রথম জনের 6, দ্বিতীয় জনের কত 16, তৃতীয় জনের কত 24/5। এবার আমাকে বল তিনজনের এলসিএম কত হবে, দাঁড়া বাকিরাও বলুক। এই তিনজনের এলসিএম কত হবে আমায় জানতে চাই। কি সব বলছিস রে, তিনটে সংখ্যার এলসিএম, তিনটে সংখ্যার এলসিএম কি হবে, কি হবে, কি করে হবে, একদমই তাই। যখন আমরা কি করব, যখন আমরা যে কোনো ফ্র্যাকশনের এলসিএম করি, যখন কোনো একটা ফ্র্যাকশনের এলসিএম করি, এখানটা আলাদা করে শিখিয়ে রাখি, যখন ফ্র্যাকশনের এলসিএম করা হয় তখন কিভাবে করি। সাপোজ ধর আমার কাছে আছে 3 এর 7, 2 এর 9, আর আছে হচ্ছে আরেকটা কি নেবো, আরেকটা 12/7 করে দিলাম। এটার যদি আমি এলসিএম বার করি, কিভাবে করতে হয়, একদম, তখন হচ্ছে ওপরে যেগুলো আছে, ওপরে যে টার্মগুলো আছে তার এলসিএম করি, আর নিচে যে টার্মগুলো আছে তার এইচসিএফ করা হয়। ঠিক আছে, তুই পড়াস তো এগুলো বাচ্চাদের, হ্যাঁ, কিন্তু বলতে তো পারলি না ইয়া ইয়া করে।
তাহলে এখানে কারা কারা আছে ওপরে? 3 আছে, 2 আছে, 12 আছে, তাদের এলসিএমটা কত হয়? 12ই হয়। আর সেম তলাতে কারা আছে? 7 আছে, 9 আছে, 7 আছে, এদের এইচসিএফ কত হবে? হ্যাঁ, বললি কোথায়? তাহলে আলটিমেটলি এলসিএম কত এলো? 12। ঠিক সেম ভাবে ওই অঙ্ক, আস্তে আস্তে, ঠিক সেম ভাবে ওই অঙ্কটায় কত ছিল? 16, 6 আর আরেকটা কত ছিল? 24/5। তাহলে কার কার এলসিএম করব? 16, 6 আর 24 এর করে কত পাচ্ছি? 48 পেলাম তো? ঠিক বুঝতে পারলে সবাই? তাহলে আলটিমেটলি যদি আমি আগের পেজে যাই তাহলে কি পেলাম? এই তিনজনের এলসিএমটা কত পেলাম? 48 পেলাম। যেই 48 পেয়ে গেলাম, কি বার করবো এবার? এফিসিয়েন্সি বার করব। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? -8। কেন? কারণ খালি করছে। এটার কত হবে? -3। আর এটার কত হবে? এক্স্যাক্টলি, এটার হয়ে যাবে কত? +10। কেন? কারণ 48 ডিভাইডেড বাই 24/5, সেটা করলে কত হয়? 48 ইন্টু 5 24, কাটাকুটি করে কত হয়? 10। তার মানে দুজন মিলে খালি করছিল কতটা? দুজন মিলে খালি করছিল -11, আর একজন ভর্তি করছে কতটা? তাই তিনজন একসাথে করলে কতটা কাজ হচ্ছে? +10 কাজ হচ্ছে। তাই তো, দুজন মিলে খালি করছে আর একজন কি করছে? ভর্তি করছে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি দুজন মিলে খালি করছে 11 আর একজন মিলে কি করছে? 10 ভর্তি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এই যে সি যে আছে, সি কতটা কাজ করছে? সি কতটা ভর্তি করছে? হ্যাঁ, -1 কেন রে? একদমই তাই। তাহলে দুজন মিলে খালি করছে কতটা? এইটা 3 খালি করছে, তার মানে 11 ওরা খালি করে দিচ্ছে। কিন্তু সি কি করছে? তিনজন মিলে একসাথে খালি করলে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে কত? 10। তাই তো, তার মানে আলটিমেটলি সি এর কত বেরোচ্ছে? 1। কোনো অসুবিধা? তাহলে সি এর যদি 1 বেরোয় তাহলে মানে সি এর এফিসিয়েন্সি 1, তাহলে পুরো 48 ভর্তি করতে ওর কতক্ষণ সময় লাগবে? 48/1 মানে 48 ঘন্টা। কোনো অসুবিধা হলো? ক্লিয়ার প্রত্যেকের? কোনো ডাউট আছে তো বলো। কি হলো রে, স্যার এসে গেছে? হ্যাঁ, ম্যাম এসছে। আচ্ছা, তো তাহলে আলটিমেটলি কি পেলাম? আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে যে আগের অঙ্কটারই ঠিক উল্টো ভার্সন এইটা পেলাম। তাই তো, আগের অঙ্কতে আমাকে প্রথমের কি দেয়া ছিল? সিটা বার করতে দিয়েছিল আগেরটাতেও, কিন্তু তাতে গিভেন ছিল কারা কারা? এ আর বি গিভেন ছিল, তার সাথে তিনজন কাজ করলে কতটা কাজ হচ্ছিল সেটাও গিভেন ছিল। এখানে আমরা শুধু কি করলাম? যে টোটালটা এমটি করতে কতটা সময় লাগছে সেটাকে বার করে নিলাম। কোন ক্লু দিয়ে? এই ক্লুটা দিয়ে। যেই এই ক্লুটা দিয়ে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে কি করব এবার? প্রথমটায় যেমন সেম করেছিলাম সেমনি ভাবে সেম করলাম, করে উত্তর বেরোলো। কোনো অসুবিধা হলো? ওকে, স্যার বলছি যে বলো। এফিসিয়েন্সির কোনো স্যার সাইন ফ্যাক্টর করে না? না না, এফিসিয়েন্সিতে ম্যাটার করে না, খালি খালি ভর্তি ম্যাটার করে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এফিসিয়েন্সিতে খালি খালি ভর্তি ম্যাটার করে, এখানে সাইনের কোনো ব্যাপার নেই যে -1 +1 এগুলো কিচ্ছু নয়। মাইনাস মানে খালি, প্লাস মানে ভর্তি। যেমন প্রফিট অ্যান্ড লসে কি হয়? প্লাস হচ্ছে মানে প্রফিট হচ্ছে, মাইনাস হচ্ছে মানে লস হচ্ছে, তা সেম ভাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে গিয়ে পরের অঙ্ক। এটা একটু সোজা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, কনফিডেন্স বুস্ট করবি? ঠিক আছে, এটা এটা একদমই সোজা দিচ্ছি না। পাইপ P and Q can fill a tank in 18 minutes and 27 minutes. ঠিক আছে, whereas
pipe R, empty the full tank in 54 minutes. ভালো কথা। P and Q opened together. P and Q opened together for 6 minutes and then closed and R was opened. ঠিক আছে, the tank emptied, আচ্ছা the tank আছে এখানে, the tank emptied by R in how much time? এটা একদম সোজা। এরা মুখ চোখ কি হলো? এটা শক্ত লাগছে? ওটা এখনো পড়া শেষ হয়নি তোদের। হুম। এটা একদম জলভাত অঙ্ক, কিন্তু সব বলে দেওয়া আছে, শুধু উত্তর বার করা। এই ছেলেটা না মানে উত্তর বললেই ভুল বলে। আরে বাবা একটা অপশন তো মিলিয়ে দে বাবা। এই টাইপের অঙ্ক তো আমি এক্সাম্পলেও করালাম। এই কর কর করবি কি করে নেক্সট ক্লাস তাহলে? তোর পাশেরটা হ্যাঁ, সে তো তোরা দুজন এক্সপার্ট জানি। আচ্ছা এটা কেন হচ্ছে না রে তোদের? কেন কর এটা? সেটা আমি কি করতে পারি বলো? ঘুম তো পাওয়ারই জিনিস। আঠেরো 27 আর 54 এলসিএম কবে? 54টাই তো 18 আর 27 দিয়ে ভাগ যায়। Sir, 30 minutes. হ্যাঁ বলো। Sir, 30 minutes. একদম 30। হুম, এটা কিন্তু পারার মতো, মানুষও পেরেছে, তো এটা সত্যি ইজি, তাই না? কারণ প্রথমটা কি আছে? প্রথমটা আছে এ বি সি, তিনটেই আমার কাছে বলে দেওয়া আছে। কত বলা আছে? একজন আছে হচ্ছে 18, একজন 27 আর একজন কত আছে 54। তাহলে কি করব? তিনটের এলসিএম করব। এলসিএম কত হবে? 54ই হবে। তাহলে 54 যদি এলসিএম হয়ে যায়, এবার কি করব? প্রত্যেকটার আমি এফিসিয়েন্সি বার করব। তাহলে এ কি করছে?
ফিল করছে, তাহলে ফিল যদি করে তাহলে কি হবে +3, কোনো অসুবিধা আছে? এটার কত আছে +2, ঠিক আছে। আর এর এফিসিয়েন্সি কত -1, কেন -1? কারণ ও খালি করছে, তাই তো। এবার দুজনকে মিলে খোলা ছিল, তাহলে 3 আর 2 5 একসাথে কাজ করলে তাহলে 6 মিনিট খোলা আছে, তাহলে 5 × 6 কত হবে 30, তার মানে টোটাল জল ভরেছে কতটা 30 জল ভরেছে। তাহলে 30 কে যদি খালি করতে হয় কি করব, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। কার এফিসিয়েন্সি? আর এর এফিসিয়েন্সি। কত হয় 30/1 = 30, তাহলে 30 মিনিটই অ্যান্সার। তো কি হয়েছে 54 মাল্টিপল করে একই ব্যাপার, ঠিক আছে। তখন কি হবে, এই সব সংখ্যাগুলো ডাবল ডাবল হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে বোঝা গেল এইটা তো না পারার মতো ছিল না, তো এটা তো সোজা ছিল। হ্যাঁ, ও বলছে যে এখন তুমি যা বলবে আমি নেড়ে দেবো ঘাট। আচ্ছা চল পরের অঙ্কটা। এই কনসেপ্টটার ওপরই আরেকটা অঙ্ক দিচ্ছি, একটু খালি কায়দা থাকবে তাতে, পুরো এই কনসেপ্টটার ওপর, ঠিক আছে। হ্যাঁ, লাস্ট বেঞ্চের অবস্থা দেখে না আমার নিজেরই কিরকম একটা, কি করে দেবো এটাকে? আচ্ছা, থেকে কি হবে? ঠিক আছে, সোজাই দিচ্ছি, চলো। পাইপ A and B can fill a tank in 16 hours, in 16 hours and 24 hours. আচ্ছা একটু আস্তে কথা বল, আস্তে কথা বল, রেসপেক্টিভলি, হয়ে গেল। whereas pipe C can empty the tank in 40 hours. All three pipes open together, all three pipes opened together, but pipe A is closed, pipe A is closed after 8 hours. After how many hours? After how many hours the remaining part of the tank is filled বা be filled? একদম সোজা অঙ্ক, এটা 1 মিনিটে হয়ে যাবে। 22, এটা হচ্ছে কনফিডেন্স বুস্ট আপ অঙ্ক, কনফিডেন্স বাড়িয়ে নিয়েছিস, পরেরটা ভালো অঙ্ক। বারো নম্বর ব্যাচের যারা যারা আছিস সবাই নিজে অঙ্কটা উত্তর বার করবি কিন্তু, করনা है आपको भी।
গোরে। উফ, ও দেখছিস যে ভাবছে যে তুই উত্তর বার কর, আমি তোর থেকে করে নেবো, আবার ওকেই জিজ্ঞেস করছিস যে কত হয় গুণ। হ্যাঁ ওটাই তো বলছি যে ও ঠিক এরম ভাবেও পড়ে আছে, হ্যাঁ করছিস কর, তুই বার করে নে, তারপর আমি হ্যাঁ, 19কে 4 দিয়ে পারবি গুণ? কি সত্যি আমি কিছু ভাবছি তো না। হ্যাঁ বলো তো কি হলো সাহেব? হ্যাঁ 8 ঘন্টা বাদে এ ক্লোজ হয়েছে, বি আর সি খোলা আছে, তাহলে বি আর সি খোলা রেখে কতক্ষণে ফিল আপ করবে? হ্যাঁ মানে ট্যাঙ্কটা এটা ছিল, ট্যাঙ্কের কিছুক্ষণ অবধি কি করেছে, সবাই একসাথে কাজ করেছে, একসাথে কাজ করার পর কিছুক্ষণ বাদে এই 8 মিনিট বাদে কি হয়েছে, এখানে করছিল কে, এ প্লাস বি প্লাস সি করছিল, মানে সি মাইনাস করছে, মানে ধরে নিচ্ছি তিনজন একসাথে করছিল। আর এখানে কি হবে, এখানে বি আর সি কাজ করছে, এখানে এ কে বন্ধ করা হয়েছে, সেটা কতক্ষণ বাদে, 8 মিনিট বাদে, তাহলে কি হবে, বেরিয়েছে? দুশো চল্লিশ মাইনাস 152 করে 98। বাবা সত্যি কত উত্তর এলো রে? বিশাল হয়েছে, এই অনলাইনে হয়েছে গো রিমা তোমার। বা বাকিরা কেউ আছো, কুমারেশ বা অনুরাধা, এদের হলো? দাঁড়ান এখন। আচ্ছা ঠিক আছে, আমিও শুরু করছি, তুমিও দেখো, এটা তোমার তো হয়ে যাওয়া উচিত ছিল গো, তুমি তো ভালো অঙ্ক করো। আচ্ছা দেখো, তাহলে সবাই দেখে নাও, যারা যারা পারোনি, ঠিক আছে, তারা দেখে নাও। দেখো টোটাল পাইপটা কি আছে, আমি এখানে দেখিয়েছি যে এ প্লাস বি কাজ করছে, তিনজনে একসাথে কাজ করছে, তাহলে এ আর বি কি করছে, এ আর বি ফিল আপ করছে, আর সি কি করছে, ওদের কাজকে কমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে তিনজনেরই কি দেওয়া আছে, আমায় কতক্ষণে একা একা কাজ করলে শেষ করে বলা আছে, তাহলে কি করে নেবো আমি, 16, 24 আর 40, তিনজনের এলসিএম করব। এলসিএম কি ওরম লিখে লিখে করব না, কিভাবে করব, দেখো যখনই আমার আছে কি আছে, 40 আছে, মানে লাস্টে 0 থাকতেই হবে, নইলে তো হবে না। তাহলে প্রথমে কি যাব, 80-তে যাব, 80-তে গেলে দুজনের কেউ হচ্ছে 16 হয়ে যাচ্ছে, 24 হচ্ছে না, তাহলে 80-র ডাবলে যাব, কারণ দেখতে হবে যে 24 স্যাটিসফাই করে কিনা, তাহলে 80-র ডাবল যেই গেলাম কত হয় 160, সেখানে গিয়েও 24 করছে না, তাহলে 80-র আরেকবার যাব 240, 24 স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এলসিএম কত, এলসিএম হয়ে গেল আমাদের 240, তাহলে 240 যেই এলসিএম হলো, তাহলে প্রথম জনের এফিসিয়েন্সি কত এলো, 15, একদমই, ট্যাঙ্ক এ বেরিয়ে গেল 15, ট্যাঙ্ক বি এর এফিসিয়েন্সি কত, 10, আর ট্যাঙ্ক সি এর কত বেরোলো, -6 ধরবো, কারণ ও খালি করছে,
ঠিক আছে, তাহলে এবার কি আসছে, এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন যখন একসাথে কাজ করছিল টোটাল এফিসিয়েন্সি কত আসছে, দুজন ভর্তি করছে মানে 15+10 25 হচ্ছে, একজন খালি করছে মানে -6। তাহলে 25 থেকে 6 বাদ দিলে কত হয়, 19 হয়। দুজন যোগ করে 25 করছে, একজন খালি করছে 6 মানে 19 হলো। 19 কে 8 দিয়ে গুণ করে কত হয়, 152 হয়। তো 19 ইন্টু 9 কত হয়, 19 যোগ করছে এখন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্কটা ছিল কত, 240-এর ট্যাঙ্ক, তার মধ্যে অলরেডি কতটা ফিল আপ হয়ে গেছে, 152 অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে বাকি কত আছে, 240 থেকে 152 বাদ দিতে হবে, তাহলে 88 বাকি আছে। এবার এই 88টা কারা কাজ করছে, বি আর সি। বি কি করছে, 10 ভর্তি করছে, সি 6 খালি করছে, তার মানে বি আর সি এর নেট রেজাল্ট কত, এফিসিয়েন্সি 4, তাই তো। বি আর সি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে কি করে দেবো, 88 কে 4 দিয়ে ভাগ করে 22 মিনিট পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আনসার। সোজা ছিল তো এটা, না শক্ত ছিল, इजी था ना, तो क्यों नहीं हुआ। ठीक है, चलिए नेक्स्ट। আরে সবাই ভাবছে আবার পরেরটা। আচ্ছা ঠিক আছে, এটাও সোজাই দিচ্ছি, আজকে আর শক্ত বেশি দেবো না, চিন্তা নেই। সব পাইপ দিয়ে, পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক in 1 hour and 2 hours respectively. Respectively আর লিখছি না। আচ্ছা, while pipe C empty the filled up tank in 1 hour 15 minutes হয়ে গেল। আচ্ছা, A and C are opened together at 9 a.m. After 2 hours, A is closed and B is turned on. When will the tank be emptied? খুব সোজা অঙ্ক, আগের অঙ্কটার মতোই স্টেপ বাই স্টেপ কর, অঙ্ক শেষ, কিচ্ছু নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো কর, অঙ্ক শেষ। স্টেপ বাই স্টেপ যেমন আগের অঙ্কটা হয়েছে ঠিক সেম টু সেম অঙ্ক আছে, এটা শুধু কে কটায় চালু হয়েছে কে কখন বন্ধ হয়েছে খেয়াল রাখ, অঙ্ক শেষ। এখানে অপশন আছে হচ্ছে 12টা 10, 10টা 30, 11টা 30 আর 1টা, এরকম ভাবে দেওয়া আছে।
পুরো সেম টু সেম অঙ্ক। আশা করি এটা পারা যাওয়া উচিত। মৃগাঙ্ক তো তোর তো উচিত। 4টে অপশন আছে, 12টা 10, 10টা 30, 11টা 30 আর একটা। 12টা 10 নয়, 12টা 20 আছে, সরি। উত্তর বেরিয়েছে তোর, না মনে আনন্দে বলে দিচ্ছিস? একটা বেরিয়েছে, একটা কি বেরিয়েছে? কি গো, রিমা হলো? অনলাইনে যারা আছো, স্যার করছি এখন। ওকে ওকে। মৃগাঙ্ক কি করে ভুল করছিস বাবা তুই, এত ভুল করছিস তুই? তো ওটাই তো জিজ্ঞেস করেছে যে ট্যাঙ্কে কতক্ষণ খালি হয়েছে, লাস্ট উত্তর তো ওটাই চেয়েছে, ট্যাঙ্কটা তো আলটিমেটলি খালিই হচ্ছে। বিশাল হলো বাবা, কেন পাচ্ছিস না বাবা এগুলো? স্যার হ্যাঁ বলো। এমটি হওয়ার টাইমটা আমার 4/3 এসছে, ওই 9 AM টার সাথে কি করতে হবে কিছু মানে একটা বুঝতে পারলাম না। 4/3? হ্যাঁ 4/3 কি এসছে? আওয়ার। 4/3 আওয়ার মানে 1 ঘন্টা। হ্যাঁ তুমি ঠিক করেছো, কিন্তু 9 AM এর সাথে করবে কেন? দেখো 9 AM যেটা আছে, 9 AM এর সাথে তোমার 2 ঘন্টার কেসটা অ্যাড হয়েছে, মানে আফটার 2 আওয়ার্স, মানে 11টা থেকে তুমি কাউন্ট করবে, 11টা থেকে তোমার 4/3টা কাউন্ট হবে, বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে 12টা 20 এরকম হবে তাই তো? একদমই, 11টার সাথে 4/3 মানে 1 ঘন্টা 20 মিনিট অ্যাড হয়ে 12টা 20 উত্তর, একদম আচ্ছা ঠিক ঠিক গেছো। ঠিক আছে, তুমি খালি 9টার সাথে যোগ করছো, কিন্তু 9টার পরে তো আবার এই 2 ঘন্টাটার পরে তো এ স্টার্ট হয়েছে না, তাহলে তোমাকে অলরেডি টাইমটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে, 9 থেকে 11 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা অঙ্কটা করি এবার। তাহলে কি আছে আলটিমেটলি? প্রথমে বলা আছে যে এ বি সি তিনজন বলা আছে, তাহলে এ বি আর সি তিনজনেরই কি বলা আছে, কতক্ষণে ভর্তি আর খালি করে বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখ 1 ঘন্টা 15 মিনিটের একটা গল্প আছে, মানে সবাইকে আমায় মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে এটা কত আছে, এটা 60 আছে, এটা কত আছে, এটা 120 আছে, এটা কত আছে, এটা 75 আছে। এবার এই তিনটের যদি এলসিএম বার করতে হয় কিভাবে করবি, বলতে পারবি? কিভাবে কি এলসিএম মুখে মুখে বার করবি? করতে পারিস, সেটা দিয়েও করা যায়, সেটা দিয়ে হ্যাঁ করাই যাবে, কেন করা যাবে না, সেটা দিয়েও করা যাবে। আমি যদি ধর সাপোজ এরকম সংখ্যা দিয়ে করি, তাহলে এটার এলসিএম কি হতে পারে, কোনো আইডিয়া? কিভাবে করবি জাস্ট ভাব। তোরা কি এখানে 120 যেটা আছে এটার মাল্টিপলে যাবি? কেন যাবি না? একদমই তাই, কারণ 60-এর মাল্টিপল অলরেডি তো 120 হয়ে যায়, তাই 60 কার 120-কে নিয়ে তো ভাবার দরকারই নেই। আমি শুধু এটা দেখবো যে 120 আর 75-এর মধ্যে কি কমন ফ্যাক্টর সেটা। এবার 75-এর শেষে কে আছে, 5, তার মানে আমাকে যে কোনো অড ইভেন মাল্টিপল নিতে হবে, তবেই গিয়ে ওটা 0 আসবে লাস্টে। 75-এর ডাবল কি হয়, 150, 120 দিয়ে ভাগ যায় না, তার ডাবল করে দে 300, ভাগ যায় না, তার ডাবল করে দে 600, ভাগ যায়। ঠিক আছে, তাহলে যদি আমি মিনিট দিয়ে করতাম, তুই আওয়ার দিয়ে করেও করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি মিনিট দিয়ে করি তাহলে কি আসবে, 600, টোটাল ট্যাঙ্ক 600। তাহলে টোটাল ট্যাঙ্ক যদি 600 হয়, প্রথম জনের এফিসিয়েন্সি কত, 10,
দ্বিতীয় জনের কত 5 আর তৃতীয় জনের কত গুড 8। তাহলে বোঝা গেল কি বোঝা গেল যে দুজন কি করছে ট্যাঙ্ক ফিল আপ করছে অর্থাৎ এরা প্লাস করছে এ কি করছে মাইনাস করছে। এবার প্রথম 2 ঘন্টা কে কে খোলা আছে এ আর সি খোলা আছে তার মানে প্রথম 2 ঘন্টা মানে কত মিনিট যেহেতু মিনিটে করেছি তার মানে এফিসিয়েন্সি গুলো মিনিটে বেরিয়েছে তাহলে প্রথমে 120 মিনিট। এবার কাজ কে কে করছে এ 10 ঢোকাচ্ছে জল 8 বার করে দিচ্ছে মানে কাজ কত হচ্ছে 2। তাহলে 120 মিনিটে কতটা কাজ হবে 240টা কাজ হয়ে গেল তো। এবার কি হচ্ছে তোর পরেরটায় কে কে খোলা আছে বি আর কে খোলা আছে এ বন্ধ হয়ে গেছে বি আর সি খোলা আছে তাহলে বি কতটা কাজ করে জল ঢোকায় 5 বের করে কত 8 মানে কত এফিসিয়েন্সি -3। তাহলে 240টা খালি করতে কতক্ষণ সময় লাগবে 80 মিনিট লাগবে তো। এবার কি 11টা প্রথমে ছিল 9টায় স্টার্ট হয়েছিল 2 ঘন্টা অবধি কে চলছিল এ একসাথে চলছিল এ আর সি মানে এখন টাইম কত 11টা তারপর থেকে আরো 80 মিনিট লাগছে তাহলে 11টার সাথে 80 মিনিট যোগ করলে কত হয় 12টা 20। ঠিক আছে কোনো সমস্যা হলো তাহলে এই অবধি আমি ক্লাস ছাড়ছি কারণ ম্যামের ক্লাস আছে। ঠিক আছে চলো এই অবধি ক্লাস রাখলাম আমি কারণ তোমাদের বায়োলজি ক্লাস আছে আবার। তো পরের দিন আমরা আবার এর পরে কিছু অঙ্ক ডিফারেন্ট করতে থাকবো। ঠিক আছে চলো।